থেকে উঠে দেখি মা উঠোনটা লেপে নিয়েছে, তার উপরে আবার আর্টও করেছে। দেখো কত সুন্দর করে, আমি পারি না আর্ট করতে, তার উপরে আবার আর্ট করবে মাটি দিয়ে। এইদিকে রান্না করে লেপে নিচ্ছে। আজকে হচ্ছে রোববার, পুজো আছে। প্রত্যেকবারের মতো এবার পুজো হবে না, এমনি ভেটি দিয়ে রাখবো। এদিকে বাসনও মেজে নিয়েছে, হাঁড়ি তসলাও মেজে নিয়েছে। এদিকে মা চান করে ভাত বসিয়ে দিয়েছে। আমার ওইদিকে বিছানা ওঠানো শেষ। তারপর আমি এদিকে চান করে নিলাম। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, ভূতের বাড়ি। বলতে গেলে ভূতের বাড়ি বলতে, এটা একটা আমার জেঠুর বাড়ি। জেঠুটা ছিল হাই স্কুলে মাস্টার, ওর অনেক পুরনো বাড়ি। এটা আমার পাশেই, এখন আমার ঠাকুরদা থাকে এই বাড়ি। আমার জেঠুর মা 100 বয়স হয়ে মারা গেছে। এখন আমার জেঠুরও বয়স 100 চলছে, এখন চলতে পারে না। জেঠুরা এখানে এখন থাকে না, বাজারে থাকে। স্মৃতি হিসেবে এই বাড়িটা ভালো করে রাখতে বলছে, যত্ন করে রাখতে বলছে। এখনও দেখো কত সুন্দর আছে, কবে কার কাঠ, তবুও দেখো কত সুন্দর আছে। হয়তো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, তবুও দেখো কত সুন্দর আছে। কত দিনকার কাঠ কেউ বলতে পারেই না। আমার ঠাকুমারা বলতেও পারে না যে কত সালটাই মনে রাখেনি। এখানে আবার বাদুরও আছে, হাত দিয়ে যদি এখানে শব্দ করা যায় বাদুর বের হয়। আজকে করলাম কিন্তু বের হলো না, কিন্তু আছে এখানে ভিতরে, কিন্তু বাথরুমও আছে, আগেকার কাঠের বাথরুম, সেটা আর দেখাতে পারলাম না। তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, বাড়ি যাব তাড়াতাড়ি, রেডিও হয়ে নিয়েছি। এখন আমি বাড়ি যাব, কারণ বাড়িতে পূজা আছে। কালকে আবার আমাদের কক্সরাঙ্গায় জল ঢালাও আছে। আমাদের এই বাড়িতে কিন্তু মাই রান্না করার পর পুজো দিয়ে নিয়েছে, সব কিছু মাই করেছে। কেন জানি না বাড়িতে আসলে অলস হয়ে যায়। তো তারপর আমি বাড়ি চলে গেলাম। এইদিকে এখন আমার ছেলেকে খাওয়াবো। এদিকে আমার ছেলে তোমাদেরকে টাটা বলছে, ও কান্নাকাটি করছে। তারপরে ওকে খাইয়ে দিলাম রাত্রিবেলা। তারপরে এইদিকে আমার যা রান্না করলো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। সবাই খাওয়া দাওয়া করে, আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রাত্রিবেলা খেয়েছিলাম। এটা এখানে শেষ করলাম। সবাইকে